গরমের সময় তো এখানে বসে মাল বানানো যায় না। দেখো পুরো জামাটা পাখা চললে এই জায়গায় তো মাল বানানো যায় না। পুরো গেঞ্জিটা। আমার ফেসবুকে মনিটাইজেশন অন হয়ে গেছে, টাকা ঢুকবে, তো আমি আরো ভালো ভালো কন্টেন্ট দেবো, যেটা আমি সবসময় চেষ্টা করছি আর চেষ্টা সবসময় চলছে। তো বাবাকে আর আমি 1 বছর পর আমার মনে হয় না বাবাকে আর আমি এত কষ্ট করতে দেবো। তো এটা ভালো কিছু আমি ব্যবস্থা করবো, ব্লগটাকেও ভালো জায়গায় নিয়ে যাবো, এটা আমার বিশ্বাস। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সকাল থেকে একবার রোদ বৃষ্টি, তারপরে আবার রোদ, আবার বৃষ্টি, মেঘ এই চলছে আর কি। এখন আবার রোদ উঠেছে। সো আজকের ব্লগে আমি তোমাদের দেখাতে চলেছি যে বাবা স্টেশনে যে ছোটো ঘর মতনের নিচে যেখানে সব মালপত্র ভাজা, এখন উপরে আগুন জ্বালো নিষেধ। মাঝে তো আমাদের উঠে যেতেও বলছিল, আবার শুনছি নোটিশ দিয়েছে পুজোর পরে কী হবে না হবে, অনেক অনিশ্চয়তার মধ্যে ব্যাপারটা রয়েছে। দেখা যাক কী হয়, হোপ ফর দ্য বেস্ট। সো ওই ঘরে থেকে বাবা কীভাবে কী মালপত্র বানায়, উপরে নিয়ে যায়, সবটাই ব্লগের মাধ্যমে আজকে তুলে ধরবো। তো আজকের ব্লগটা দেখো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে, একটু অন্যরকম ব্লগ হতে চলেছে। আর একজনকে দেখো টেরি নিয়ে ঘুমিয়ে পড়েছে। আগের দিন তো এইটাকে সঙ্গী পেয়েছিল, ব্যাস যেই আর একটা ভালো এসছে একটু, ওটাকে ওই সাইডে রেখে এটাকে দিয়ে শুয়ে আছে। আজকে তো পূর্ণিমা, প্রতি পূর্ণিমায় তো হনুমানজির সামনে সিন্নি প্রসাদ দেয়। তো এই সকালবেলা পুজো হয়েছে, এখন সিন্নি প্রসাদ মাখা হবে। ওমা জানো মা, রাখি জানো কালকে পড়াতে বলছি, অনেক ভিডিওতে দেখছিলাম যে কালকের দিনটা শুভ। মন্দিরের এই শেডের যে লোহার রডগুলো যেগুলো রং হবে, তার জন্য বাঁশ বাঁধা হচ্ছে। আর এখানে হচ্ছে পলাশদা এখন বাবার মন্দিরে ফুলের গেটটা সাজাচ্ছে। এখন আপাতত এই হলুদ প্রাইমারটা হচ্ছে। রাস্তাটা যদি ঠিক হয়ে যেত মন্দিরের সামনে, আমাদের বাড়ির সামনে রাস্তাটা, তাহলে বেশ ভালো হতো। ঠিক আছে, বৃষ্টি হলেও তো জল জমে, বৃষ্টি থেমে গেলেও অনেকদিন ধরে জলটা থাকে। কাল আমাদের কুল গাছটা কত ভরা লাগছে দেখো, প্রচুর কুল দেয় সত্যিকারে। আমরা অনেক কুল খেয়েছি, এবারও দেবে কুল, আশা করা যায়। এখানে একজন এখন সিন্নি প্রসাদ খেতে উঠেছে। সকালবেলা ইচ্ছা করে না। তো জার্সিটা আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ ওটা নতুন জার্সি, ওটা পরে আমি খেলেই উদ্বোধনটা করতে চাইছি। ঠিক আছে, আমাদের সাদা একটু তো দাগ ফাগ লেগে গেলে ওটা দিয়ে তোলা চাপ। নতুন জার্সি এখনই আমি চাইছি না নোংরা কাদা করতে। সো চলো বাবার দোকানে যাওয়া যাক, দেখাই যে বাবা কিভাবে কি ওখানে সব জিনিসপত্র বানায়, চপের আলু, সিঙ্গারার আলু, মটর। চলো সবটাই যতটা পারবো ভালোভাবে তুলে ধরবো। চলে এসছি, বাবা সবে দোকান টোকান গুছিয়ে স্টোভ জ্বালালে সবে এসছি। দেখাবো আজকে তুমি কীভাবে কি করো সব। এখানে এখানে কাঠের জালে এখন রান্না চলেছে। কি রান্না হচ্ছে আজকে? আচ্ছা, এখন ঝিঙে ভাজা হবে। ঝিঙে ভাজাও হয় শুনেছি। আর আমি একদিন গ্রামে গিয়ে দেখছিলাম, আমি কোনদিনও খাইনি, ভালো লাগে খেতে শুনেছি। এখানে মটর সিদ্ধ হচ্ছে, আর একটা স্টোভ জ্বলেছে, এখানেও আলু হবে। আর তোমাদের চারপাশে দেখাই, আমাদের তো এখন ছড়িয়ে ছিটিয়ে আছে। এই মটরটা সিদ্ধ হতে কত সময় লাগে একটু জোরে বলো, কারণ পাঁচ স্টোভ চলছে তো। হতে তাও প্রায় 20 মিনিট। 20 মিনিট সেদ্ধ হতে লাগে। এটাতে কি বসাবে? এটা আলু সিদ্ধ বসাবে, সিঙ্গারার আলু আর মশলা মুড়ি আলুটা। তো প্রথমে বাদাম যাচ্ছে, কাঁচা বাদাম। এটা হচ্ছে সিঙ্গারার যে আলু, মশলা মুড়ি আলুতে এই বাদামটা দেয়, টেস্ট হয়। এটা এই গরম তেলে যাচ্ছে। আলুতে ভাজা বাদাম আর তেলে ভাজা বাদামের মধ্যে পার্থক্য আছে। তেলে ভাজা বাদাম খুব টেস্টি, সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু তাও একটা ভ্যাবসা গরম গুমোট হয়ে আছে, হালকা হালকা মেঘ করে আছে। খুব অস্বস্তিকর একটা মানে আবহাওয়া আর কি, ওয়েদার। রান্না করছি মাছ ভাজি উনুনে। গেছে এখানে কুচো নারকেল, নারকেল দিলে আরো টেস্ট হয়। এবারে কি যাচ্ছে? এবারে যাচ্ছে 5 ফোড়ন। এই যে আলু চলে গেল। একবারে তো হয় না, দুবারে করতে হয় এটা। এই যে নুন যাচ্ছে, নুন দিয়ে সেদ্ধ হবে এখন এটা। কতক্ষণ ধরে সিদ্ধ করবে এটা? মিনিট 25 সেদ্ধ করবে, তাই তো? নুন দিয়ে হয়ে গেছে মটর সিদ্ধ। নুনটা আগে দাওনি? সেদ্ধ করার পরে নুন দাও? মনে ছিল না, তাই তো? একটাতে আলু, একটাতে মটর আলু এরম বসিয়ে বাবা চলে গেছে দোকান। ছিল বলো, দুটো ডিম আনি।
আমাকে বলছে তোকে যেতে হবে না, এরকম যায় নিজে নিজে, বলছে আমি রোজ যাই, আমি যাবো। এবার সিদ্ধর কাছাকাছি এখন আদাটা দিয়ে দিলাম। রসুন দাও নাকি তুমি এটাতে? না, সিঙ্গারা একদম নিরামিষ, কোনো আমার খাবারে কোনো রসুন নাই। রসুন পেঁয়াজ কিচ্ছু না, তাই তো? না, না, শুধু না। আদা। আদাটা ভাজলাম না, চড়া গন্ধ আসে, আলুর সঙ্গে সিদ্ধ হলে তেলের সঙ্গে টেস্ট লাগে, এইটা বসে সত্যি। সিঙ্গারা আলুটা মোটামুটি 20-25 মিনিট সেদ্ধ হয়ে গেছে, নুন দিয়ে এতক্ষণ ধরে আদা দিয়ে এই সেদ্ধ করেছে। এবারে মশলাপাতিগুলো যাবে। কাঁচা লঙ্কা যাচ্ছে প্রথমে, আবার নুন, পরিমাণ মতো একটু নুন কম বেশি হয় তো, নুন দিলাম। চিনি দিলাম, সিঙ্গারা আলুতে চিনি দিতে হয়, মিষ্টি মিষ্টি হলে একটু ভালো লাগে। আর নুন চড়া হলে সিঙ্গারার টেস্ট। আর কি দেবে মশলা? ভাজা বাদামটা, ভাজা নারকেলটা দিয়ে দিলাম, কারণ জল শেষ হতে হলে ভালো লাগবে, একটু জলের সঙ্গে ভালো লাগবে। মানে জলের সাথে একটু সেদ্ধ সেদ্ধ হবে, তাই তো? হ্যাঁ, নরম হয়ে যাবে না, কাঠখোট্টা থাকে। পরিমাণ মতো মশলা বলতে শুধু জিরে আর হলুদ? জিরে হলুদ, আর কিচ্ছু না, কাঁচা লঙ্কা, আদা, নুন, চিনি, কোনো কিচ্ছু, কোনো গরম মশলা কিচ্ছু দেওয়া হয় না সিঙ্গারা, একদম দেওয়া হয় না। লঙ্কার গুঁড়ো না? না, কোনো গুঁড়ো লঙ্কা কোনো খাবার দেওয়া হয় না, পরিষ্কার। এটাতে কত টেস্ট হয়, যারা কোনদিনও গড়িয়ায় আসবে প্লিজ এটা খেয়ে দেখো। মশলা মুড়িটা খেয়ে দেবো, সিঙ্গারাটাও ভালো। এটা দিয়ে মশলা মুড়ি আবার কিছু দেওয়া হয় না, হ্যাঁ। আলাদা হয়। কি টেস্ট যে, এটা সিম্পল করে রান্না করার ধরন আছে, সবটাই আজকে তোমায় দেখাচ্ছি। যদি কোনো বাড়িতে অনুষ্ঠান বা হচ্ছে কি ক্লাবে প্রোগ্রাম বা অফিসে যে কোনো জায়গায় প্রোগ্রাম, ভেজিটেবল চপ, সিঙ্গারা, স্যান্ডউইচ এই ধরনের কোনো জিনিস যদি দরকার পড়ে আপনারা কমেন্ট করবেন, বা ইনস্টাতে বা ইমেল যেখানেও কমেন্ট করলেই হবে। তো আমরা কিন্তু সেই অর্ডারগুলো নিই, বানিয়ে দেবে যত পিস দরকার। এরকম বাবা আগেও নিত, আগে একটু বেশি নিত, এখন একটু কমিয়ে দিয়েছে, তবে এখনও বানিয়ে দেয়। এখন আপাতত এরকম রং রয়েছে। এটা কতক্ষণ রাখবে এরকম বাবা? মানে সেদ্ধটা করার পর হালকা একটু মশলা দিয়ে হালকা ভাজা ভাজা করে নামিয়ে দাও, তাই তো? সিঙ্গারা আলুকে মশলা দিয়ে কষাই না, এই যে সুন্দর রংটা থাকে না, মশলা দিয়ে, মশলা পোড়া পোড়া হলে অনেক সময় এটা হালকা করো তুমি, যাতে মানুষ হালকা, মানে খেলে মনে হবে না যে মশলা। অনেকেই মুড়ি মাখা খেয়ে বলে এটা খেলে বেশি অম্বল ঠেকুর এসব। কারণ আছে তো, তেলটার সঙ্গে মশলা কখনো পোড়াইনি আমি, এই যে মশলাটা কিন্তু পোড়ালাম না, মশলাটা কিন্তু সিদ্ধ আলুর সঙ্গে মিক্স করে দিলাম, জিরাটা পুড়লাম না তেল। বাদাম দিয়ে এই মেশাচ্ছে, এই হচ্ছে কি মোটামুটি ফাইনাল লুক বলতে পারো। ঘরে ছোট পাখাটা আছে, খুব একটা গরম আজকে ভ্যাবসা ওয়েদার রয়েছে, তবে সেই যে চড়া গরম সেটা নেই, বর্ষাকাল তার মধ্যে। বাবাকে পাখাটা আনতে বলেছিলাম, বলছে না গরমকাল তো সেরকম নেই, বাবা পাখাটা আনে না, বলছে পাখা চালিয়ে কাজ করা যায় না। বাবা বলছে টেস্ট করে দেখ, দেখো দিদি দারুণ টেস্ট, সত্যি কত টেস্ট দেখ, কোনো মশলা না, অথচ কত সুন্দর জিনিস, পরিচ্ছন্ন। এই নামাজ একটা ঠান্ডা জলের বোতল কিনে আনলাম, এটা কোন ব্র্যান্ডের? ইন্ডিপেন্ডেন্স মনে হয়, আমি এরকম বোতল আগে দেখিনি। কি লেখা দাও, কান মে ভারত, এটার মানে বুঝলাম না। শান্তি। ঠান্ডা জল খাবে? এটা গুগলে দেখলাম, মানে ইন্ডিয়ার যে স্পিরিট, কালচার আর এসেন্স সব কিছু আর কি ভারতের প্রতিটা কোনায় কোনায় রয়েছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে রয়েছে। তো এটাই মেসেজটা দিতে চেয়েছি। পুঁই গাছটা দেখো বাথরুমের এখানে হয়েছে, বাথরুমের দরজার এখান দিয়ে ঢুকে যাচ্ছে। এখনই বসে পেয়ারা খাচ্ছে, পাকা পেয়ারা তো বাবার পছন্দ। এই পার্টটা নেটে খুব সমস্যা হচ্ছে, ভিডিওটা আপলোড করে ঢুকেছিলাম এরকম হয়ে যাবে 1:30টার মধ্যে, কিন্তু এসে দেখি প্রবলেম হচ্ছে না। তো এই পার্টটা এসছি, বাবা আলুটা বসিয়েছে, তো ওটা হচ্ছে, আমি এই পারে এসছি, এখানে এটা ঠিক আছে। কি বাজে গরম আজকে। জায়গাটা দেখো, যাতে ঝিলের মাছ ড্রেনে চলে না আসে, মেবি তার জন্যই বেড়া দিয়ে ঘিরে দিয়েছে, কিন্তু ওই জায়গাটা ফুটো হয়ে গেছে। সিঁড়িটা পুরো শ্যাওলা পড়ে গেছে বৃষ্টির পর। সিঙ্গারা আলুর প্রিপারেশনটা তো দেখালাম, এবারে হবে মটর, ওটা দিয়েও মুড়ি হয়, সিঙ্গারা আলু দিয়েও তো মুড়ি হয়, তো মটরের প্রিপারেশনটা তোমাদের দেখাই। এই যে মটর সেদ্ধ করে নিয়েছে প্রথমে,
এবারে সব রেডি, এই যে পেঁয়াজ, মটরে পেঁয়াজ দাও শুধু, তাই তো? মটরের সামান্য ওই তো 2.5 কিলো মটর, 100 গ্রাম পেঁয়াজ হবে, বেশি পেঁয়াজ দেয়নি। এই মটরটা সিদ্ধ হয়ে গেছে, সেদ্ধ মটর। এই দেখো মটরটা আমরা কেনা জলে আমি সিদ্ধ করি, তোমার নর্মাল টিউবওয়েলে জল বা এমনি জলে করো না? কেনা জলে করলে হয় কি, আমাদের ওই ওই যে সিদ্ধ করে কি বলে ওটাকে, আরে সিদ্ধ করে সিটি দেয় ওটাকে, প্রেসার কুকার। প্রেসার কুকার তো নেই আমাদের, প্রেসার কুকারে মটর সিদ্ধ ভালো হয় না। কেনা জলটা ওই যে খাওয়ার জলটা নুন ছাড়া অল্প মিডিয়াম জালে মটরটা সিদ্ধ করি। দেখো মটরটা একদম গলে আলুর মতো হয়ে গেছে, পুরো মটরটা একদম গলে। দেখ খেয়ে মটরটা কত নরম, শুধু খেতে ভালো লাগে। আমার দোকান নাহলে দোকানে খাবার আমি মুখে দেই না, দোকানে খাওয়া বাবা কোনো টেস্ট করে দেখা না। দেখছো একদম নরম তুলোর মতো মটরটা গলে ভালো গেছে লাগে খেতে। নুন ছাড়া মিডিয়াম জালে। আর মুসুরির ডাল যদি নুন ছাড়া মিডিয়াম খুব কম জালে সিদ্ধ করা হয় এত স্বাদ হয়। আর দুটো দাও, খিদা পেয়েছে। সিদ্ধ হলে তারপরে দিতে হয় নুন। আর দুটো মানে দুটোই দিয়েছে বেটা। এই দেখো মটরটা খেতে কত তাহলে taste। গরম অল্প তেলে করে কিন্তু গাইস। 100 গ্রাম তেল হবে না কিন্তু। পেঁয়াজ যাচ্ছে, আর লঙ্কাটা বড় বড় সিদ্ধের সঙ্গে দিই, লঙ্কাটা অনেকে সেদ্ধ লঙ্কা চেয়ে নেয়। হ্যাঁ, টেস্ট সিদ্ধ হেভি লাগে সেদ্ধ লঙ্কা গো। দানা যখন মুখে পড়ে না পুরো মুখটা ভালো হয়ে যায়। এই যে লঙ্কাটা পুরোটা দিলাম তেলে, এই দেখো ফাটবে ফাটবে। লঙ্কাটা বেশি পোড়া পোড়া করবো না। এই দেখো এই মটরটা দিচ্ছি, দেখো। এই মটর চলে গেল। এটাও কি দুবারে? না একটার সঙ্গে একইবারে করবো, একটা সিস্টেমে করবো। আচ্ছা, এই যাচ্ছে জিরে গুঁড়ো। এই দেখো পরিমাণ মতো জিরে দিলাম। দেখো মশলাটা আমি তেলে কখনোই দেই না, তেলে মশলা দিলে তো বাজে বলে পোড়া পোড়া খাবার টেস্টটা নষ্ট হয়ে যায়। হলুদ। এটা কি হলুদ বাবা? দেখি হলুদের কৌটোর প্যাকেটটা, এটা দেখিনি তো। দাও আমার হাতে দাও একটু। ও বাবা, ও গণেশের। স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন চলে গেল। ব্যাস, এই হচ্ছে মশলা। দেখো মটরটা দেখলে মনে হবে না, যদি খেয়ে দেখো তাহলে সত্যি খুব তেল মশলা হয় না, কিন্তু খুব টেস্ট হয়। একটা ধরন আছে বাবার করা। বাবা মটরের মধ্যে কেন হচ্ছে গিয়ে লঙ্কাগুলো আর্ধেক আর্ধেক করে দেয়, মানে একদম কুচিয়ে দেয় না, তার কারণটা বাবার মুখ থেকে শোনো। ছোট বন্ধুরা স্কুলে আসে, অনেক ছোট বাচ্চারা মায়ের সঙ্গে আসে। হ্যাঁ, মটরটা নেয়, আমি দেখেছি অনেক বাচ্চারা খায়। এটা তো শরীরের জন্য ভালো। বয়স্ক লোক ঝাল খায় না। খেতে পারে না, কষ্ট হয়। আমি লঙ্কাটা বড় করে দেই, দানাটা অর্ধেক। বেরোবে না, অর্ধেক দেই। খাওয়ার সময় মটর লঙ্কাটা ফেলে দেবে, আর কুচিয়ে দিলে তো ঝালে খেতে পারবে না। এই জন্য ঝালটা সম পরিমাণে থাকে, প্রয়োজন হলে ঝাল, নাইলে মিডিয়াম। এই যে মটর তুলছে, এই যে কিছুটা তুললো, এইবার বাকিটার সাথে পুরোটাই তুলে দেবে। হ্যাঁ, পরে তুলে দিয়ে তুলে দিলাম। তেল দেবে না? না, তেল দিয়ে দিলাম আবার। আমি তেল তো অতটুকু দিই, তারপরে এত টেস্ট হয় না দেবো না। না? ওই তারপরে এত সুন্দর টেস্ট হয়। একটু জিরের গুঁড়ি একটু হালকা দিলাম, এটা এই যে। হালকা হলুদ গুঁড়ো, একদম অল্প অল্প সব মশলা দিচ্ছে দেখো, আর নুন। এটা হালকা ফ্রাই করে এর সাথে মিশিয়ে দেবে, তাই তো? এটাই তুমি করো সবসময়। বাহ, ভালো টেকনিক তো। বাবা ডিম সিদ্ধ করেছে, একটা আমার একটা বাবার। এখন ডিম সিদ্ধ খাবো। মটরটা নামিয়েছে, এবার মেশাবে হালকা মশলায়। এই যে খুব টেস্ট হয়। বিটনুন দিয়ে গরম ডিম, ডিম গরম গরম সিদ্ধ ডিম হেভি লাগে। সো গাইস, বাবাই এখন আবার চপের আলু, যেটা আমি কখনোই করো রসুনটা ভাজো। সো গাইস, রসুনটা এই হালকা ফ্রাই করেছে, তারপরে তেল দিচ্ছে। এখন হচ্ছে চপের আলু হবে। ভাই কোনটা ছেড়ে কোনটা বলবে, এটা এত ভালো লাগে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। ওই যে আলুটা গামলায় বাবা সেদ্ধ করে রেখেছে। চপটা অল্প বানায়, গরমের সময় তো এখানে বসে মাল বানানো যায় না। দেখো পুরো জামাটা পাখা চললে এই জায়গায় তো মাল বানানো যায় না। এই যে চলে গেল চপের আলু। এই আদা রসুন আবার শুকনো লঙ্কা গুঁড়ো হয় ভাজা। মানে এইটাতে রসুন দাও, পেঁয়াজ তো যাবে না। না, আলুটা সিদ্ধ করেছি কি আদা দিয়ে? আদা দিয়ে সেদ্ধ করে। সেদ্ধ মানে সিঙ্গারা আলুটা যেরকম দিয়ে সেদ্ধ করেছো, মানে জলে সিদ্ধ না, সিঙ্গারা আলুটা যেরকম কড়াইতে দিয়ে ভাপে সেদ্ধ করেছো, সেরকম সময় আদাটা দিয়ে দিয়েছো।
আমার ফেসবুকে মনিটাইজেশন অন হয়ে গেছে, টাকা ঢুকবে, তো আমি আরও ভালো ভালো কন্টেন্ট দেবো, যেটা আমি সবসময় চেষ্টা করছি আর চেষ্টা সবসময় চলছে। তো বাবাকে আর আমি 1 বছর পর আমার মনে হয় না বাবাকে আর আমি এত কষ্ট করতে দেবো, তো এটা ভালো কিছু আমি ব্যবস্থা করবো, ব্লগটাকেও ভালো জায়গায় নিয়ে যাবো, এটা আমার বিশ্বাস। আলুটা হালকা ফ্রাই করেছে রসুন আদা দিয়ে, তারপরে এখন এই নারকেলের একটা নারকেল মালা যেটা থাকে ওটা চপের আলুটার জন্য বাবা এনে রেখেছে, তো ওটা দিয়ে এখন এই থেতো করছে। বাটিতে করতাম, বাটিটা ভেঙে গেছে। এটাই ভালো বাবা। বাবাটা দিদি বললো কাকু ওই নারকেলের ওইটা দিয়ে তুমি করবে, ওই বাটিতে নষ্ট করছো কেন? ভাজা লঙ্কা গুঁড়ো দিল, এবার দেখো রংটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এটা হেভি টেস্ট হয় গো, এদিকে যদি ভাত, গরম ভাত শুধু আলুটা দিয়ে। সরষের তেল দিয়ে আহা হা, দেখো কত পরিষ্কার সুন্দর। নামানোর পর চপের আলুর রংটা দেখো। এটা দিয়ে ক পিস চপ হবে তাও আন্দাজ? 100 পিস। না 50টা চপ। সো গাইস, সিঙ্গারার আলু, তারপরে মটর, চপের আলুর যে মশলা সব হয়ে গেছে। এইবারে বাবা হচ্ছে কি ময়দা মাখবে সিঙ্গারার যে লেচিগুলো হবে সেগুলোর জন্য। ওই যে স্টেশন, এখানে 2 নম্বর সিঁড়ি কয়লাপট্টির এদিকটায়, আর এই বাড়ি এখানে বাবার এই লাস্ট ঘরটা এখানে বাবা করে। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে কি অনেক পুরনো বাড়ি ঘর, তো দেখেই বুঝতে পারছো। আমি আমার ভিডিওতে সব রাস্তাঘাট বাড়ি ঘর তো সব ডিটেলসে কেন দেখাই জানো, আজ থেকে 2 বছর পর 3 বছর পর দেখবে এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, এখানে এই বাড়িগুলো থাকবে না, কারণ অনেক দিন আগে বানানো, তখন নতুন বাড়ি ঘর হবে, তখন যখন দেখবি ভ্লগগুলো বা অন্য কেউ দেখবে তখন তাই এটা মানে ভাববে যে আচ্ছা এই সময় এরকম ছিল, এখন দেখো এত সুন্দর বাড়ি হয়ে গেছে, এখন এরকম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। রাস্তাঘাটগুলো খুব ইম্পর্টেন্ট ভ্লগের সাথে সাথে। আমি দামও বলি এই জন্য যে আচ্ছা আজ থেকে 5 বছর আগে এরকম দাম ছিল, এরকম জলের বোতল ছিল ইন্ডিপেন্ডেন্সে, আচ্ছা এরকম ছিল কিনলের বোতল, এখন এরকম, তার জন্যই এগুলো বলা। এগুলো হচ্ছে কি লং টার্মে গিয়ে তখন আরও রিলেট করতে পারবে ভালোভাবে। এই যে সামনে একটা এরকম ঝিলও রয়েছে, ঝিলের মধ্যে দেখো দেখো বাঁশের খুঁটি দিয়ে টিনের দোকান। নুন দিচ্ছ? নুন গেল, তেল দিচ্ছে, ময়ম হবে তাই তো? তেল দিয়ে ময়ম। ময়ম আর কিচ্ছু, ময়মটা বেশি দিলে সিঙ্গারা নাস্তা হয়, খেতে টেস্ট। আগে শুকনো অবস্থায় মাখিয়ে নিচ্ছে, এই যে শুকনো অবস্থায় মাখিয়ে নিচ্ছে ভালো করে, তেলটা মিশিয়ে নিচ্ছে, তারপরে জল নুন দেবে। আর তেল দিয়ে। এটা আমি জানি, এটা আমি দেখেছি। ময়দাটা দেখো জল দেয়নি কিন্তু, তেল আর নুন দিয়ে দেখো ময়দাটা কিরকম, এই দেখো এই খাস্তা হয়ে গেল সুন্দর, দেখেছো? কিন্তু কচুরি বাড়িতে কেউ লুচি যদি ভাজে, লুচি ভাজলে কিন্তু এত তেল দেওয়া যাবে না কিন্তু, তাইলে কিন্তু লুচি ভালো হবে না। সিঙ্গারা তো একটু খাস্তা হতে হয়, এই জন্য তেলটা বেশি দিতে হয়। এবারে জল দিয়ে পরিমাণ মতো এই মাখতে হবে, এই যে জল দিয়ে কিচ্ছু না, এবারে এই জল দিয়ে নুন আর মাখছে। জল দিতে হবে, অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখছে। এই দেখো ময়দাটা মাখা হয়ে গেছে, দেখো কি সুন্দর বাদামি কালার। একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখবো, ময়দাটা শক্ত হবে না, কিছু না, সুন্দর না হাওয়া লাগবে না তাই তো? যেটা করে ময়দা এনেছে সেটার মধ্যেই এই রেখে দিচ্ছে। এবারে কি করবে? যাই এবারে উপরের দোকানটা খুলে, আজকে ভিডিওটা দেখালাম না যে দোকানটা কীভাবে খোলে বা কি করে, পরে অন্য একটা ভিডিওতে সেটাতে দেখাবো তোমাদের যে দোকানটা কীভাবে খোলে, দোকানটা খুলে কীভাবে গুছায়। ঠিক আছে, ওইটা পুরোটা অন্য ভিডিওতে দেখাবো। ভাই দোকান খুলে গুছিয়েছে, এই যে আলু, মটর, মুড়ি, এই যে মটর তুলে এখন দোকান সাজাচ্ছে, আলু এখানে সাজিয়ে দিয়েছে। মোটামুটি 4:30 থেকে দোকান খোলা এবং মশলা মুড়িটা পাওয়া যায়, তার আধ ঘন্টা পর থেকে ধরো পেঁয়াজিটা হবে, আর সন্ধ্যার দিক থেকে ধরো ওই সিঙ্গারা হবে, তারপর লাস্টে চপ হয়, তারপর তার আগে ফুলুরি হয় 7-8টার দিকে। রানী আসছে, রানী আসলেই ভাত খাবো, আজকে এখানেই ভাত খাবো বলেছি, ওই ঘরে বসে ভাত খাবো, আমার ইচ্ছা ওখানে বসে ভাত খেয়ে দেখি আজকে। ঠিক আছে, বাবা তো এখানে বসে ভাত খায়, দোকানে এখানে বসে খোলামেলা হাওয়ায়, আমাকে বলছি তুই এখানে বসে খেয়ে নামেছি, না আমি এখানে বসে খাবো না, আজকে ওই ঘরে বসে ভাত খাবো। তো এখন আপাতত দোকানদারি করি, দেখা যাক রানী কখন আসে। আজকে দেরিতে রান্না বসিয়েছে, ও বললো যে হয়েছে রান্না, খেয়ে দিয়ে গুছিয়ে আসছি দাঁড়া। যে আজকের প্রথম মশলা মুড়ি যাচ্ছে, 2.5 চামচ মতন মটর দেয় বাবা, আর এটা 2 চামচ হচ্ছে গিয়ে এই আলুটা যায়, এই আলুটা তো খুব টেস্ট। আর পেঁয়াজ মানে এখনো কাটুনি না? পেঁয়াজটা আনি নিয়ে, নুন দিয়ে দাও, একটু নুন দিয়ে দাও। পেঁয়াজটা রানি আনতে দেরি করে, ও রানী নিয়ে আসবে তো পেঁয়াজ, এই না মা, নুন দিয়ে দাও একটু। আজকে আমাদের প্রথম বিক্রি, প্রথম কাস্টমার। এটা কিন্তু ট্রেন অনেক ভিড় থাকে, আর আমি এসছি বাবার দোকানের একদম সামনে, এখানে পরিমলদার হচ্ছে গিয়ে দোকান, রাখির দোকান, মানে
অনেক রকম জিনিসই তোলে সিজন ওয়াইজ, তাই তো? এখন রাখি তুলেছে, নানা রকম রাখি। আমি এদিকেও একটা রাখি দেখছিলাম, এই যে নানা রকম কার্টুন ক্যারেক্টারের রাখি, 5 টাকা থেকে শুরু মোটামুটি। এই যে ডোরেমন, আর একটা ভালো ছিল ক্যারেক্টার, ওটা নেই এখন। কত থেকে রাখি শুরু হচ্ছে তোমার এখানে? 5 টাকা থেকে শুরু হচ্ছে। আমরা 1 টাকা 2 টাকা রাখি কিনছি, অনেক আগের কথা। এগুলো কত করে? পরিমলদা এগুলো কত করে? এই তো 2 টাকা দামে রাখি আছে পরিমলদার দোকান উল্টো দিকে, এখানেও রাখি শোভা কাকির দোকানে। এখন আর ঘুড়ি তোল না কাকি? ঘুড়ি কদিন পরে বাড়তে কত আগের মতন এখন আর ঘুড়ি ওঠে না? না ঘুড়ি উঠছে, কিন্তু আমাদের স্থানে কাস্টমার আছে না, রাখার জায়গা নেই। না, আগের থেকে তো কম ওড়ায় তো ঘুড়ি। আগে যেমন 15 আগস্টে একটা ইস্যু হতো, সেইটা নেই এখন আর। ব্রেসলেটের মতন রাখি, অনেক ধরনের রাখি রয়েছে। এটা যেমন সুন্দর, যে ফুল রাখি। এখানে অনেকগুলো ইউনিক রাখি দেখলাম ঘড়ির মতন। এইটাতে কিন্তু আলো জ্বলে, যে প্রেস করলে, যে ব্যাটারিও রয়েছে, খুব সুন্দর। এগুলো 40 করে, আর এগুলো মনে হয় 30। ভীম, চুটকি, নানা রকম কার্টুন ক্যারেক্টার, সুপারম্যান, ব্যাটম্যানও আছে, যে মোটু পাতলু, ইউনিক, দারুণ লাগলো। এটা দেখো গণেশ ঠাকুর। প্রচুর লোকজন কিন্তু রাখি কিনছে, অনেকদিন ধরেই কিনছে, আর কাল তো রাখি। এগুলো দেখি, আচ্ছা কৃষ্ণ ঠাকুর। এগুলো কি পুতুল? এগুলো কত করে গো পরিমলদা? একটা নতুনত্ব আর কি, বাচ্চাদের জন্য ভালো। চাবি, চাবি রিং, ওটাই পরি দেবে হাতে, চাবি রিং প্লাস রাখি দুটো একসাথে। মানে রাখি শেষ হয়ে গেলে চাবি রিং। কি আছে একটু বেশি দামি? দামি কিছু দেখাও। কত করে এগুলো? 100 টাকা করে। আচ্ছা, স্টোন বসানোগুলো মোটামুটি 100-150 এরকম। বাহ, এটা তো হেভি। কত করে এগুলো? কত করে এগুলো? চলে এসছি দাদার দোকানে রাখি দেখতে। আগেরবার নিয়েছিলাম, হ্যাঁ এই যে এইটা, একদম এইটা পড়েছিলাম আগেরবার। এগুলো কত করে? কোনটা? এগুলো 70। নানা রকম রাখি দিয়ে সেজে উঠেছে দোকান। এগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, যেমন এইটা বেশ সুন্দর, দেখেছিস? আরে পড়ার জন্য একটা জিনিসের প্রশংসা করছি, যেমন এইটা ভালো লাগছে দেখতে। কি রাখি পরিয়েছো? আচ্ছা, বৌদি ফুচকা বিক্রি করছে, কত সেজে গুজে এসছে দেখো। তো এখানে ফুচকা খেতে পারো। হ্যাঁ, এই দোকানে ফুচকা ভালো, চাটনি ফুচকাটা খুব ভালো। এই ভিউটা দেখো কি সুন্দর লাগছে, গাছের পিছনে এই যে ডালপালার মাঝখান থেকে সূর্য দেবতা উঁকি মারছে। দীপ এসছে, দীপ রাখি পরবি তো কালকে? দীপ লম্বা হয়ে গেছিস এত, আমার থেকে লম্বা। কোথায় যাচ্ছিস? কি সিনেমা? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সো চলো এখন ভাত ঠাত খাবো, তারপরে বাকি কাজকর্ম শুরু হবে, ভাজা ভুজি যা আছে। সো গাইস, 4:45 বাজে। তো বাবা বললো তুই খেয়ে নে। বাবা তো সেই ভাত নিয়ে এসছে, বাবা পান্তা ভাতই খাবে। বাবা তো এখানে মাছ টাছ কিছু খায় না, বাড়িতে খায় রাতের বেলা। বাবা পেঁয়াজটা মাখবে, পেঁয়াজি। আমি তো এরকম 5টা, 5:30, 6টাই খাই। একদম অল্প খায়, কিছু খেতে যায় না, তেল মশলা ঝোল। ওই আর করলা সিদ্ধ, আলু সিদ্ধ বা তরকারি হলে কোনো সেটাই খায়। সো গাইস, এই যে খাবার নিয়ে এসছে। আজকে হচ্ছে গিয়ে সিলভার কাপ মাছের ঝোল। ও তোমাদের আড্ডে মাছ রাখি না কেন? না না, আমি খাবো না, গরমে কষ্ট। কোনোদিনও খায় না মাছ মাংস, যাই হয়ে যায়। আবার নুন দাও না, নুনটা তো রানি আনেনি বুদ্ধি করে। এটা তুলে দাও আস্তে আস্তে। না, আমি নিয়ে নিচ্ছি, বাদ দিয়ে। অল্প অল্প। ব্যাস ব্যাস, খুব খিদে পেয়েছে, সকালে শুধু মুড়ি খেয়েছি না, নুন লাগবে না। পাখা ছাড়া আমি প্রথম খাচ্ছি, আমি এর কোনদিন খাইনি। কারেন্ট গেলে আমি খাই না, পরে খাই। গরমটা একটু কম আছে যদিও, আমার একটা অস্বস্তি আছে ব্যবসা। তবে সেই কষ্টটা হচ্ছে না যত গরম থাকলে যেরকম হয়, রোদ উঠলে করা রোদ।